হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। জমি বাড়ি কেনা বেচায় ডাইনামিক ভ্যালুয়েশন ব্যবস্থা চালু হচ্ছে রাজ্যে। এলাকা উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়বে জমি বাড়ির সরকারি দাম। নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, এই ব্যবস্থার নাম জোনাল ডাইনামিক ভ্যালুয়েশন। শীঘ্রই এই ব্যবস্থা চালু করার দিকে এগোচ্ছে নবান্ন। কোভিডের সময় থেকে জমি বাড়ি কেনাবেচার ওপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিচ্ছে নবান্ন। তার জেরে বিগত 3 বছরের কয়েক গুণ বেড়ে গিয়েছে স্ট্যাম্প ডিউটির বাবদ রাজস্ব আদায়। এবার তাই সরকার নজর দিতে চলেছে জমি বাড়ির সরকারি দাম বা ভ্যালুয়েশনের দিকে। জমি বাড়ি কিনতে ইচ্ছুক সকলেই প্রথমে জানতে চান নির্দিষ্ট এলাকার সরকারি দাম বা ভ্যালুয়েশন। এতদিন নির্দিষ্ট মৌজা, রাস্তার নাম, প্লট নাম্বার, জমির চরিত্র, জমির মাপ, সামনের রাস্তার কতটা চওড়া ইত্যাদি তথ্য দিলে তবেই সেটা জানা যেত। বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে এসবের সঙ্গে জমা পড়ত সেখানকার ক্ষেত্রফল, মূলত একটি রাস্তা এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু বিচার্য বিষয়ের ওপর ভিত্তি করে নির্ধারিত করা হতো একটি জমি প্লটের বা বাড়ির সরকারি দাম। প্রস্তাবিত জোনাল ডাইনামিক ভ্যালুয়েশনের ব্যবস্থা চালু হলে বদল আসবে এই গোটা আধিকারিক বলেন, ধরা যাক 3 বর্গ কিলোমিটার এলাকাকে একটি জোন হিসেবে ধরা হলো, তার একটি নামও দেওয়া হলো। এবার এই জোনের জন্য একটি বেস্ট ভ্যালু বা সর্বনিম্ন সরকারি দর স্থির করা হবে। তা অবশ্যই নির্ভর করবে এলাকার অবস্থানের ওপর। একই সঙ্গে থাকছে মেট্রো রুট, হাসপাতাল, পার্ক, বাজার, বাস স্ট্যান্ড সহ 13-14টি বিচার্য ক্ষেত্র। তার ভিত্তিতে নির্ধারিত হবে দাম। কিন্তু এই পদ্ধতিকে ডাইনামিক বলা হচ্ছে কেন? কারণ এলাকা উন্নয়নের খাটিনাটি রিয়েল টাইমে যোগ হবে এই ব্যবস্থাপনায়। স্বাভাবিকভাবেই তার জেরে বদলাতে থাকবে একটি নির্দিষ্ট প্লটের জমি বাড়ির ভ্যালুয়েশন। উন্নয়নের সঙ্গে সঙ্গে তার পরিবর্তনের কারণে এই পদ্ধতিতে ডাইনামিক বলা হচ্ছে বলে দাবি প্রশাসনিক মহলের। এই নয়া ব্যবস্থায় সাধারণের জন্য চালু করা হবে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ। সেই অ্যাপে অক্ষরেখা, দ্রাঘিমারেখা ধরে নির্দিষ্ট জমির ওপর ক্লিক করলেই দেখানো হবে জমির বর্তমান সরকারি দাম। ফলে আর ঠিকানা, রাস্তার নাম ইত্যাদি প্রয়োজন পড়বে না। জানা গিয়েছে বর্তমানে সুইজারল্যান্ডে চালু হয়েছে এই পদ্ধতি। খুব শীঘ্রই হয়তো এই ব্যবস্থাটাও পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।